এটা বিস্ফোরক না, আমাদের এই যে রিপিটিশন অফ দ্য ক্রাইম, আমাদের এই দেশে যারা ছিনতাই করে একাধিকবার ছিনতাই করে, যারা জাল টাকা বানায় একাধিকবার জাল টাকাই বানায়, যারা ডাকাতি করে একাধিকবার ডাকাতি করে, যারা মাদক ব্যবসায়ী একাধিকবার মাদক ব্যবসা করে, তারা ধরা পড়ে আমরা সুন্দর করে এরকম করে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল এভিডেন্স, সমস্ত এভিডেন্স সহ তাদেরকে প্রেরণ করি। তারা হাজতবাস করে একটা পর্যায়ে বৈধ প্রক্রিয়াতেই আইনসম্মত উপায়ে তারা জামিন নিয়ে আসেন, কিন্তু তাদের ভিতরে কোনো সংশোধনী হয় না, তাদের ভিতরে কোনো পিউরিফিকেশন হয় না, রিডেমশন হয় না। এটা আমাদের ন্যাশনাল ব্যর্থতা। আমাদের সোশিও ইকোনমিক পলিটিক্যাল অনেক কারণেই এদের পুনর্বাসিত হয় না, এদের পুনর্বাসিত এরা নিজেরাও করেন না, সেই কারণে এদের শিক্ষার ব্যবস্থাটাও হয় না এবং এদের ভিতরে মনোজগতের পরিবর্তনটা হয় না। এই পরিবর্তন সাধন করার জন্য এককভাবে আমরা দায়ী না, সোসাইটির অন্যরা দায়ী, জেলখানার লোকেরা দায়ী, কলিগরা দায়ী, আপনারা আমরা সবাই মিলে দায়ী। এই কারণে এরা একাধিকবার ধরা পড়ে একাধিকবার ছাড়া পড়ে। আমরা আইন আমলে নিই, সেই রেফারেন্সগুলো আমাদের কাছে আছে। আমরা ইতিমধ্যেই বলেছি, এই ঘটনার জন্য যিনি ছিলেন পুরাতন ঢাকার বাল্যা খোকন, উনি ওইখানকার স্থানীয় লোক, ছোটোখাটো ব্যবসাও করতেন, সেই জানতো যে এইভাবে কে কারে করে। এই ঘটনার ওই সময়ে কিন্তু সে দূরে থেকে তথ্য দিয়ে দিয়ে সহযোগিতা করেছে এবং সে মূল টাকাটা পেয়েছে। তো এরকম করে প্রত্যেকটা ঘটনারই কিছু না কিছু সংগঠক থাকে যারা আশেপাশে থেকেই অনুকরণ করে, যেটা আমরা বুঝতে পারি না। এই জন্য ব্যবসায়ীদের উচিত এককভাবে এতগুলো টাকা একজনকে দিয়ে না নিয়ে আনা। আমরা ঢাকা মহানগর পুলিশ থেকে বারে বারে অনুরোধ জানিয়েছি, মোটা অঙ্কের টাকা লেনদেন করার জন্য আপনারা নিকটবর্তী থানার দ্বারস্থ হন, কিন্তু ওনারা সেই দ্বারস্থ হন না। তড়িঘড়ি করার জন্য অথবা ফ্রিকুয়েন্টলি ওনারা এই কাজগুলি করেন, সেই কারণে ওনাদের ভিতরে একটা স্যাড কনফিডেন্স ছিল যে কোনো সমস্যা হবে না। হয়তোবা 100 দিন আপনি সফল হলেন, একদিন আপনি বিপদে পড়ে যেতে পারেন। সেই জন্য এটা স্থানীয় থানার অবগতির মধ্য দিয়ে করলে আমি মনে করি একটু সময় লাগলেও এতে ক্ষতি এবং বড় রকমের জীবন নাশের আশঙ্কাটা হ্রাস পেতে পারে। আমরা অনুরোধ জানাবো এই সহযোগিতাটা নেওয়ার জন্য। আমরা দেখেছি এই ঘটনায় যারা জড়িত তারা সবকজনই বাইরের ডাকাত, বাইরের স্বার্থান্বেষী। যেখান থেকে টাকাটা দেয়া হয়েছে এবং যেই প্রতিষ্ঠানে টাকাটা নেওয়া হচ্ছিল, ওনারা কেউই আপাতত এই ঘটনার সাথে জড়িত না।